আরে ভাই এটা আমি কি দেখলাম, শাকিব খানের এমন লুক যেটা আমরা আগে কখনো দেখি নাই। এবারের ঈদুল আজহার ছবি তুফান, যেটা তৈরি করছে আমাদের রায়হান রাফি শাকিব খানকে নিয়ে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে। এই তুফান ছবির টিজার গত মঙ্গলবার দুপুরে পাবলিক করা হয়। তার আগে রায়হান রাফি ভাই তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দেয় যে আবহাওয়া কেমন বাহিরে, ঝড় তুফান আসবে কিনা। কিন্তু সাকিবিয়ান ভক্তরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যে তুফান আসবেই। আর তুফানের সাথে ধরা দিল আমাদের চঞ্চল চৌধুরী। তুফান, খুব ভয় পাইছি রে। আর সব থেকে বড় কথা হলো রায়হান রাফির তৈরি করা ছবি নিয়ে যেমন নেটিজেনরা আলোচনা করে তেমনি সমালোচনাও করে থাকে। কারণ তুফান ছবির টিজারে 1 মিনিট 21 সেকেন্ডে যেভাবে দেখা গেছে, তাতে কমেন্ট বক্সে দেখা যাচ্ছে যে কেউ কেউ বলতেছে যে কেজিএফ এর বাংলা ভার্সন, আবার কেউ বলতেছে কেজিএফ অ্যানিমেলের মিশ্রণে তুফান। তবে যে যাই বলুক, আসলে শাকিব খানের লুক এবং তার স্টাইল আসলেই পুরাই অস্থির। আর সব থেকে বড় কথা হচ্ছিল তার ডায়লগগুলো ছিল শুদ্ধ বাংলা ভাষায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এখানে এখতিয়ার কথা যেটা আগে পরে কোনো মুভিতে ব্যবহার করতে তেমন একটা শুনি নাই। পরিশেষে একটা কথাই বলতে চাই, রায়হান রাফি ভাই এটা আপনি কি করলেন? শাকিব খান ও চঞ্চল চৌধুরীকে নিয়ে কি তুফান লাগাইলেন? তুফান, খুব ভয় পাইছি রে। যেটার জন্য আমরা মোটেও প্রস্তুতি ছিলাম না। যাই হোক, তুফানের জন্য শুভকামনা রইল।